আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমাদের কি ছোট্ট এবং সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকালবেলা চায়ের ডেক্সিটা ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে চুলায় দিয়ে দিলাম এবং চুলার আশপাশটুকু সুন্দর করে মুছে নিয়ে সকালবেলা আমার পাকঘরে গেলে বা কিচেনে গেলে কাজগুলা এভাবে শুরু হয়। সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম চা পাতা, যতটুকু চা বানাবো ততটুকুই দিয়ে দিলাম এবং চাগুলা সিদ্ধ করে নিব। চা সিদ্ধ হইতে হইতে আবারও চুলার আশপাশটুকু মুছে নিব। একদম পাকঘরে বা কিচেনের জায়গাটা যতটুকু চুলা আছে বেসিন পর্যন্ত খুবই স্বল্প জায়গা, অনেক এদিক ওদিক সরিয়ে নিয়ে কাজ করতে হয়। চা হইতে হইতে চিনি আর শুকনো দুধটুকু গুলে নিলাম এবং চায়ের লিকার দিয়ে চাটা বানিয়ে নিলাম এবং ফ্লাক্সে নিয়ে নিব যথারীতি। সবাই যেহেতু আলাদা আলাদা করে ঘুম থেকে উঠে আলাদা আলাদা করে নাস্তা খায়, সবার জন্য এভাবে সবসময় সকাল আর সন্ধ্যাবেলা ফ্লাক্সে চা নিয়ে রাখি। হয়তো সন্ধ্যা বা বিকেলের টাইমটা দেখা হয় না। আমার জন্য সকালের নাস্তা ডিম আর পাউরুটি প্রতিদিনের মতন তৈরি করে নিচ্ছি। পাউরুটি আর ডিম খেতে খেতে একঘেয়েমি হয়ে যাচ্ছে। এখন দেখতেছি সবসময় মাঝে মাঝে পরোটা বানিয়ে খাবো। ঘরের মধ্যে পরোটা বানিয়ে রাখবো। সন্ধ্যাবেলা দোকান থেকে পরোটা নিয়ে এসে খাই। এই কয়েকদিন পর্যন্ত খুব একটা মনটা ভালো নেই, সেই জন্য দোকান থেকে বা বাইরে থেকে কিনা নাস্তা খাচ্ছি। হয়ে গেল কথা বলতে বলতে আমার জন্য সকালের নাস্তা এবং চাটুকু ঢেলে নিয়ে নাস্তা খেয়ে নেব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিনেস ব্লগের সাথে থাকুন এবং একটা লাইক সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। পাশে থাকা বেল বাটন প্রেস হয়ে গেলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। ওর পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এটি হচ্ছে আমার 2 মিনিট পি করার জন্য বসে আছি। পি করতেছে না, মনে হয় আমি ঘুম থেকে ওঠার আগে একবার করে করেছে, বুঝতেছি না। তারপর চেষ্টা করতেছি ওকে পি করাবার জন্য। এই তো আমার সারাদিনের কাজকর্ম সকাল থেকে দুপুর রাত পর্যন্ত এভাবে আছি। আপনাদের দোয়ায় ভালোবাসায় সবাই একটু লাইক সাপোর্ট করে পাশে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। চিকেন খাবে না? নামো, লাভ দাও, লাভ দাও। দাও দাও, চিকেন খেতে দাও। খাবে না চিকেন? এই তো আসো, চিকেন কে খাবে? আসো আসো আসো। আমি মনে করি আমার বিড়ালের বাচ্চাটা আমার একটা বাচ্চার মতন সবসময় ওকে একদম পরিষ্কার করে নিয়ে নিয়মিত করে গোসল করাইয়ে একদম খানা টানাগুলো আমার বাচ্চার মতন করে আমি খাওয়াই, যত্ন করি। এটা আমার অনেক ভালোবাসা, অনেক আদরের যত্নের। তার সাথে আমার বেশিরভাগ এখন সময় কাটে। ঘরের মধ্যে একটা বিড়ালের এক সময় এত তাল, মনটা খুবই উৎফুল্ল থাকে, সুন্দর থাকে এবং সুন্দরভাবে দিনগুলো কেটে যায়। এইভাবে প্রত্যেক দিনে 2-3 বার, যতবারই খাবে ততবার এখনো পর্যন্ত এগুলো হচ্ছে চিকেন স্যুপ পারে না। আমাকে সবসময় এভাবে এগুলা খাওয়াই দিতে হয়। তুমি খাবে একটু একটু করে। তার সাথে আমার মাংস খাওয়া শেষ হয়ে গেলে ভালোবাসা। দুষ্ট ফসা চিকেন স্যুপগুলো সবসময় খায়, আজকে কেন খাইলো না? এই তো
আমার বিড়ালের বাচ্চাটাকে খাওয়াই দিয়ে আস্তে আস্তে আরও আগে আমি ভাত চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই তো এইভাবে আমি ঘরের কাজগুলো সবসময় করে থাকি। অল্প করে পেঁয়াজ কুচি করে নিলাম, আর তারও আগে বাটা মিক্স আছে, হাজব্যান্ড বাজার পাঠিয়েছে। সবসময় বাজারগুলো দেখানো হয় না, ভুলে যাই ক্যামেরা অন করতে। এই তো মুরগিটা কেটে নিচ্ছি। সরাও, আজকে তেমন একটা রান্না করবো না, কালকে উপবাসী সরাও, ওদিকে যাও। আজকে থাকছে শুধু ভাত আর মুরগির মাংস। ভিডিওটি না টেনে দিতে থাকুন এবং সিরিজ ব্লকের সাথে থাকুন। আমি মুরগি কীভাবে কাটি তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি বসে মুরগি রাখতে পারি না, হাঁটুতে ব্যথার কারণে, সেজন্য দাঁড়িয়ে অনেক কাজ করতে হয়। দাঁড়িয়ে অনেক কাজ করতে করতে তারপর গোসল করে নামাজ পড়তে গেলে আর নামাজ পড়তে বসতে পারি না, খুবই হাঁটুর ব্যথা। এভাবে রাত দিন কি করব চলতেছে। আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন, আমি আপনাদেরকে সবসময় দোয়া করব। ছোট ছোট পিস করে করলাম, বেশি বড় বড় পিস করি নাই। এই তো মুরগি কেটে নিব এবং দিয়ে পরিষ্কার করে নিব। ভিডিও ছোটো করার কারণে একটু টেনে দিয়েছি, অনেক বড় ভিডিও হয়ে যায়, সেজন্য ছোট ছোট করে ভিডিও বানাবার চেষ্টা করি। সবাই একটু পাশে থাকবেন। এই তো সবগুলো মাংস কেটে নিলাম এবং ধুয়েও নিয়েছি। 2টা আলু দিয়ে রান্না করব, দিয়ে দিলাম। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাটা মিক্স দিয়ে দিলাম, হলুদ, লবণ, মরিচ মশলা যতটুকু যার পরিমাণ অনুযায়ী। 2-3টা পিস বিড়ালের জন্য তুলে রেখে বাকি পুরো মুরগিটা রান্না করে নিচ্ছি। এতে সব কিছু দিয়ে একটু দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা, দিয়ে পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস কষানো হয়ে গেলে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দিব। মরিচ মশলাটুকু কষিয়ে নিয়েছি, মুরগির মাংসটুকু আর আলু সহ দিয়ে দিলাম। কষিয়ে ডেকে মিডিয়াম হিটে রান্না করে নিব। এই তো আমার সারাদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ডেকে দিব। মুরগির মাংস হইতে হইতে আরও অন্যান্য ঘর ঝাড়ু দেওয়ার কাজ টাজ গুছিয়ে নেওয়ার কাজগুলো এভাবে করে আসি। অন্যান্য কাজ করে আস্তে আস্তে মুরগির মাংস মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব, বেশি দিব না ঝোল। যেহেতু আগের দিনের ডাল রান্না করা আছে, একটু গরুর মাংস ভুনাও আছে, সেজন্য আজকে তেমন একটা রান্না করলাম না। এই তো অল্প পরিমাণে ঝোল দিয়ে কষিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। এবং ডেকে দিব, ডেকে দিয়ে রান্না করে নিব। আজকে এই পর্যন্ত। ভাত রান্না করে নিলাম আর মুরগির মাংস রান্না করে নিলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।